আমাদের আজকের ইন্টারন্যাশনাল লাইভ ওয়েবিনার হচ্ছে, সেটা হচ্ছে যে অবজারভেন্স অফ ওয়ার্ল্ড নো টোবাকো ডে 2024। তো আমাদের আজকের এই অনুষ্ঠানের হচ্ছে যে আমাদের অর্গানাইজেশনে আছে প্রফেসর ডক্টর ওবায়দুল্লাহ ফিরদৌসী ফাতেমা রহমান ফাউন্ডেশন, ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল, রিসার্চ ইনস্টিটিউট, গোপালগঞ্জ। এবং আমাদের সাথে মিডিয়া পার্টনার হিসাবে আছে ইউএসএ নিউজ অনলাইন .com, এবং সাইন্টিফিক পার্টনার হিসাবে আছে জেনফার বাংলাদেশ লিমিটেড। তো আমাদের আজকের এই ওয়ার্ল্ড নো টোবাকো ডে প্রতিপাদ্য, বিশ্ব তামাকমুক্ত দিবস 2024-এর প্রতিপাদ্য হলো তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল। তো আমাদের আজকের এই প্রোগ্রামের ওয়েলকাম এড্রেস বা ওয়েলকাম স্পিচ দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আমাদের প্রিয় আবু ওবায়দুল্লাহ এম শরফুদ্দিন জিম ভাইকে, যিনি ডিরেক্টর, প্রফেসর ডক্টর ওবায়দুল্লাহ ফেরদৌসী ফাতেমা ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। ধন্যবাদ। আহ, ধন্যবাদ প্রিয় আরমান সাহেব। As this is a international webinar, I would like to welcome you in English, please. Hello everybody, good evening. It is my immense pleasure to welcome our honorable chief guest, Professor Dr. A.F.M. Rahul Haq, the chairman of today's session, Professor Dr. Mullah Obaidullah Baki, distinguished special guest, learned speakers, expert panelists, keynote speakers, media partner, and last but not the least, our Mr. Arman. We are so proud to have you all in our international live webinar on observance of World No Tobacco Day 2024. Our presence, your presence always inspire us, make us strong, even stronger. In this respect, we want to pay our gratitude to our Prime Minister Sheikh Hasina to entitle our respected founder, Professor Dr. Mullah Obaidullah Baki, with Independence Day Award 2024 for social and public services, which is a recognition of his relentless effort to the society, which fueled up us even more and make us to go extra mile. Here in Professor Obaidullah Firdausi Fatima Rahman Cancer and General Hospital and Research Institute in Gopalganj, war against tobacco is the paramount for our organization. So thank you once again and welcome for fighting this war along with us. Thank you very much, and welcome in our live webinar. Thank you, Mr. Arman. Thank you for my session. ধন্যবাদ মিস্টার আবু ওবায়দুল্লাহ এম শরফুল্লাহ জিম সাহেবকে। আমরা হচ্ছে যে এবার আমাদের লার্নার স্পিকার প্রফেসর ডক্টর হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন স্যার, ফর্মার হেড ডিপার্টমেন্ট অফ ক্যান্সার এপিডার্মোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল, ঢাকা। স্যারকে অনুরোধ করছি স্যারের বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ প্রফেসর মুল্লা ওবায়দুল্লাহ বাকি এন্ড ফেরদৌসী ক্যান্সার ফাউন্ডেশনের। শোনা যাচ্ছে কি আমার কথা? জি জি ক্লিয়ার। উদ্যোগে আজকের এই বিশ্ব তামাকমুক্ত দিবসের আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য স্পিকার হিসেবে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তো প্রথমেই আমি যেটা বলতে চাই যে এই বছরের যে থিম, প্রতি বছরই তো একটা থিম থাকে বা প্রতিপাদ্য থাকে। এই বছরের যে থিমটা সেটা হলো যে তামাক কোম্পানির খুব কৌশল প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি। তো এটা নিয়ে আমি একটু একটা কথা একটু বলতে চাই। তো ভূমিকায় যেহেতু আমাদের জিম অনেক ভূমিকাটা বলে দিচ্ছে, আমি ওদিকে আর যাচ্ছি না, সরাসরি। তো কেন এই যে শিশুদের প্রসঙ্গটাই আসলো, এটা যদি আমরা একটু বুঝি। প্রথমত যে তামাক কোম্পানিগুলো এখন মানে তাদের টার্গেট হিসেবে তারা নির্ধারণ করে নিচ্ছে যে আমাদের এই আমরা যারা একটু বয়স্ক আছি, আমরা যারা একটু বোঝার চেষ্টা করি যে না, যারা একটু বোঝার চেষ্টা করি যে না তামাকের ক্ষতিকারক দিকগুলো আমরা জানি, তো তাদের দিয়ে হয়তো হবে না। আর আমরা যারা একটু বয়স্ক হয়ে গেছি তারা মানে বেঁচে থাকবো কতদিন, কাজেই তারা ইনভেস্ট করতে চায় তরুণদের, যারা অনেকদিন পর্যন্ত তাদের কাস্টমার হিসেবে থাকতে পারে।
এখন এই শিশু বলতে আমরা কি বুঝি? আমাদের বাংলাদেশের শিশু শিশু আইন যেটা আছে 2013 সালে, হচ্ছে না ভালো সেটার 4 নাম্বার প্রায় বক্তাদের ভালো করে শোনা যাচ্ছে না। হ্যাঁ, ওই জিমিটটাও শোনা যায়, সাইডটাও শোনা যায় না। আগেরটা শোনা গেছে, এটা ভালো শোনা যাচ্ছে। আগে ঠিক আছে। সেটার 4 নাম্বার শিশু আইনের 4 নাম্বার ধারায় বা বলা আছে যে অন্য আইনে যাই থাকুক না কেন 18 বছরের নিচের সবাইকে এই শিশু সংজ্ঞার মধ্যে পড়বে। এটা হলো বাংলাদেশের আইন শিশু আইন। তো তারপরেও পৃথিবীর অনেক দেশে এটাকে 18 বছরই ধরা হয়, কোন কোন দেশে 15-16 বছর এরকম ধরে। তো আমাদের সেই হিসাবে আমরা যদি বলি যে 18 বছরের নিচে যারা আছে তাদেরকে প্রোটেক্ট করা এই ওষুধ কোম্পানির তামাক কোম্পানির ফুটচাল থেকে, সেটা আমাদের একটা বড় দায়িত্ব। কারণ একটা গবেষণা যদি বলি, 2004 সালে এই গবেষণাটা ছিল গ্লোবাল স্কুল বেসড হেলথ সার্ভে, এবং তাদের সেই হিসাব অনুযায়ী যে 13 থেকে 15 বছর বয়সী ছাত্রছাত্রীদের মধ্যে তামাক ব্যবহারের হার 9.2%। তো কালকে আমাকে একজন সাংবাদিক করে ফোন করলেন যে স্যার এটা তো 14 সালের, এখন অনেক বেশি হবে না? এমন যে আমার কাছে 14 সালের পরে এই সার্ভেটা হয়েছে কিনা আমার জানা নাই। তবে আমার এক্সপেরিয়েন্স এবং আমাদের যদি মানে ডাক্তার হইতে হবে না, আমরা যদি রাস্তাঘাটে দেখি যে হারে আমাদের দেশে ইয়াং ছেলে মেয়েরা, স্কুলের ছেলে মেয়েরা এই ছুটির সময় পাশের রাস্তায় এসে দল বেঁধে সিগারেট খায়, মেয়েরা যেভাবে একদম রেস্টুরেন্ট গুলাতে দেখি একদম ইয়াং মেয়েরা যেভাবে সিগারেট খাওয়া শুরু করেছে, তাতে এটা যে 9% থেকে এখন অনেক বাড়তি, সেটা এটা আমার ধারণা করতে হবে। তার মানে এই যে ওদেরকে আমাদের এই তরুণদেরকে আমাদেরকে রক্ষা করতে হবে, সেজন্যই আমাদের সচেতনতার দরকার। আর একটা জিনিস আমরা একটু বলি যে ধূমপান এবং ধোঁয়াবিহীন তামাক মিলে আমরা যদি হিসাব করি, তাহলে বাংলাদেশে 100 জনের মধ্যে 35 জন তামাকজাত দ্রব্য ব্যবহার করে, সিগারেট বা ধূমপান এবং পাশাপাশি স্মোকলেস টোবাকো, জর্দা, সাদা পাতা, গোল যা আছে। এই হিসাবটাও 2017 সালে গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো সার্ভে, যেটা গ্যাটস বলি আমরা, সেটার রিপোর্ট অনুযায়ী এই হিসাব। এটা আলাদা আলাদা করেও বলা যায়, যেমন শুধু ধূমপানের বেলায় 100 জনের মধ্যে 18 জন স্মোক করে, এরকম। এর মধ্যে পুরুষদের মধ্যে বেশি, মেয়েদের মধ্যে খুব সামান্য 1% এরকম। আবার তামাকজাত দ্রব্য যেগুলো নন স্মোকিং টোবাকো, সেগুলো আবার মেয়েদের মধ্যে হার বেশি। এই সব মিলায় যদি হিসাব করি 100 জনের 35 জন হলো এই তামাকজাত দ্রব্য, 1/3 বেশি। এইটা একটা ভয়াবহ দিক। আর তামাকের যে স্বাস্থ্যের উপর যে তামাকের ক্ষতিকর প্রভাব, এটা নিয়ে আমাদের খুব সবাই আমরা জানি। তার মধ্যে আবার মনে করে দেই, আমি ক্যান্সারের প্রতিরোধ নিয়ে কাজ করি বলে আবার মনে করে দিই যে সারা শরীরের যত ক্যান্সার, তার 50%-এরও বেশি ক্যান্সারের সাথে মানে এই তামাকজাত দ্রব্য বিভিন্ন রকম যাই আছে তার সাথে সম্পর্ক আছে। এবং ফুসফুসের ক্যান্সারের 95 থেকে 90% সাথে এই ধূমপানের সম্পর্ক আছে। এবং আমরা পাশাপাশি আর দুইটা শব্দ একটু সবসময় যোগ করি আমি যখনই সুযোগ পাই। একটা হলো যে আবার যেন সবাইকে মনে করাই দেওয়া, শুধু ধোয়া গিলাটাই তামাক না, এই যে ধোয়াবিহীন তামাক, স্মোকলেস টোবাকো বা এসএলটি আমরা বলি যেটা, সেটাও কম ক্ষতিকারক নয়, অনেক ক্ষেত্রে বেশি ক্ষতিকারক। এবং বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এই এলাকাটা এবং পাশাপাশি দক্ষিণ আফ্রিকার কিছু দেশে, দক্ষিণ আমেরিকার কিছু দেশে এই ওরাল এই যে সেই স্মোকলেস টোবাকোর ব্যবহার বেশি বলে মুখগহ্বরের ক্যান্সারটা সেখানে বেশি হয়। আমাদের বাংলাদেশে যদি আমরা নারী পুরুষ সবার মধ্যে যদি প্রথম 5টার মধ্যে দেখা যাবে যে ওরাল ক্যান্সারটা চলে আসছে। কাজেই এইটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি হৃদরোগ, স্ট্রোক, তারপর শ্বাসকষ্টের দীর্ঘস্থায়ী সমস্যা যেগুলো সিওপিডি বলি আমরা, এগুলির সাথেও এই এই তামাকজাত দ্রব্যের সম্পর্ক আছে। তো আমি আমার বক্তব্যটা আমি আসলে খুব লম্বা করবো না, এই জন্য যে আমাদের সাথে আরো অনেকে দেশ বিদেশ থেকে অনেকেই যোগ দিবেন। তো আমি একটা দিকে একটু মনোযোগ দিতে চাই যে আরেকটা স্টাডির কথা বলি আমি। ওই 2014 সালের একটা স্টাডিটা আমি পুরাটা বলি নাই, সেটা হলো যে ঢাকা শহরের বিভিন্ন এলাকার 110টা স্কুলের আশেপাশের এলাকায় জন হপকিন্স ইউনিভার্সিটি পরিচালিত একটা গবেষণায় দেখা যাচ্ছে যে 100 মিটার স্কুলগুলার 100 মিটারের মধ্যে
প্রায় 507টি মুদি দোকানে থাকে, যার 487টার মধ্যেই অন্য জিনিসের সাথে এই তামাক জাতীয় দ্রব্য, সেটা সিগারেট হোক, বিড়ি হোক, জর্দা, সাদা পান, এগুলি বিক্রি হয়। তো অথচ বাংলাদেশের আইনে এই 100 মিটারের মধ্যে কোনো এই তামাক বিক্রির কোনো থাকতে পারবে না। তারপরেও এগুলি আছে। তো আমাদের আইন হয়েছে, আইনের একটা যুগান্তকারী আইন বলবো আমি বাংলাদেশের, প্রথমে এফসিডিসি, তারপরে আইন, এবং সেই আইনও সংশোধন হয়েছে একবার, ভবিষ্যতে হয়তো আরো সংশোধন করতে হবে। সেই আইনের প্রয়োগটা ঠিক ওইভাবে যে হচ্ছে তা না, তবে বিভিন্ন জায়গায় যারা স্থানীয় প্রশাসন আছেন বা চিকিৎসকরা যারা জেলা পর্যায়ে যারা আছেন, তাদের মধ্যে যারা উদ্যোগ নেন, একটু এটাকে বুঝে শুনে উদ্যোগ নেন, সেই এলাকায় কাজ হয়। কিন্তু সারা বাংলাদেশে অনেক সার্কুলার দেওয়া আছে, অনেক কিছু, কিন্তু সেই সব জায়গায় যে একভাবে কাজ হয় তা হয় না। এবারে আমি একটা আক্ষেপের কথা বলি। বাকি ভাই, আমাদের প্রফেসর মোল্লা বদরুল্লাহ বাকি, উনি ক্যান্সার ইনস্টিটিউটের ডিরেক্টর ছিলেন, উনি ক্যান্সার সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন, উনি এখনো আরেকটা সংগঠনের দায়িত্ব আছেন, প্রতিষ্ঠানের উনি স্বাধীনতা পদক পেয়েছেন। উনি এবং আজকে আরো যারা আলোচক হিসেবে থাকার কথা, অতিথি হিসেবে থাকার কথা, তাদের সবার কাছে আমার একটা আক্ষেপের কথা বলবো। আমার কথা একটু মন খারাপ করতে পারে, দ্বিমত করতে পারেন, তারপরে এটা কালকে বিভিন্ন জায়গায় দু এক জায়গায় অনুষ্ঠানে আমি বলেছি, এগুলো মিডিয়াতেও আসছে। আমার কথাটা হলো, বাংলাদেশে তামাক বিরোধী এই যে কার্যক্রমের শুরু কাদের হাতে, এবং সেখানে অন্যান্য পেশার মানুষ যেমন আছেন, কিন্তু প্রধান ভূমিকাটা ছিল আমাদের কিছু ডাক্তার, এবং তারা হলেন একদম স্বনামধন্য চিকিৎসক। জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম স্যারের কথা আমরা বলি, আমাদের ব্রিগেডিয়ার মালিক স্যার হার্ট ফাউন্ডেশনের সভাপতি, ওনার কথা বলি, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর একটা অনন্য অবদানের কথা আমরা হয়তো অনেকে জানলেও বলি না, বা অনেকে জানিও না, সেটা আমি একটু পরে আসতেছি। কিন্তু আমাদের যদি এমআর খান স্যারের কথা বলতে পারি, ওনাদের সারা জীবন অন্য নিজেদের পেশাগত কাজের ফাঁকে না বলবো, সমান তালে ওনারা তামাকের বিরুদ্ধে জনমত তৈরি করার চেষ্টা করছেন। আজকে সাধারণ মানুষের মধ্যে যতটুকু অংশ এই তামাক নিয়ে একটু চিন্তা করছেন বা সচেতন হচ্ছেন, তাদের সেই বড় অবদান হলো আমাদের সেই আধুনিক, আমরা ধূমপান নিবারণ পরিণামের সংগঠন, বা পরবর্তীতে ক্যান্সার সোসাইটি, পরবর্তীতে আমাদের অনেক সংগঠন এখানে ভূমিকা রাখছে, হার্ট ফাউন্ডেশন। কিন্তু এই ওনারা চলে যাওয়ার পরে আমার একটা দুঃখ হলো, ওনারা আমাদের রোল মডেলের মতো ছিলেন। ওনারা একটা কথা বললে সাধারণ মানুষ সেটাকে মনোযোগ দিয়ে শুনতেন, মানার চেষ্টা করতেন। প্রথমত দুঃখজনক হলো যে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে আমাদের রোল মডেল কোনো চিকিৎসক নাই, মানে যে চিকিৎসক সমস্ত কিছুর ঊর্ধ্বে, অনেক ক্ষুদ্র দল মতের মধ্যে উঠে গিয়ে মানুষ সবাই তার কথা শুনবে, তার কথাটা ফলো করবে, মানবে, এবং রোল মডেল চিকিৎসক এই মুহূর্তে আমরা দেখি না। আমরা অনেক বড় বড় প্রফেসর পাই, কিন্তু ওইরকম রোল মডেল চিকিৎসক আমাদের তেমন একটা নাই। এবং আরেকটা হলো যে তামাক বিরোধী যে কার্যক্রমটা সরকারের এমটিসিসি মাধ্যমেই হোক বা অন্যান্য বেসরকারি মাধ্যমে, চিকিৎসক সমাজের অংশগ্রহণ অনেক কম। আপনারা বলতে পারেন কই ক্যান্সার ফাউন্ডেশন আছে, ক্যান্সার সোসাইটি আছে, ক্যান্সার ফাউন্ডেশন আছে, হার্ট ফাউন্ডেশন আছে, কিন্তু যদি আমি নাম্বার অফ ফিজিশিয়ান যদি আপনারা বলেন, যে পরিমাণ মানুষ এই ভয়াবহ সমস্যাটা নিয়ে কথা বলা দরকার, যে পরিমাণ যত সংখ্যক চিকিৎসক, আমরা তত সংখ্যক চিকিৎসককে আমরা তেমন একটা তৎপর দেখি। এটা এক পক্ষকে আমি প্রতি অনুযোগ করি না, এটা দুই পক্ষেরই হইতে পারে। একটা হলো আমরা আমাদের কার্যক্রমের মধ্যে আমরা এই কথাটাকে কাজের মধ্যে নিয়ে আসছি তেমন একটা, অথবা গুরুত্ব দিচ্ছি বা দিচ্ছি না। আরেকটা হলো যে এনটিসিসির কার্যক্রম বা অন্যান্য সংস্থাগুলো যারা কাজ করে, তারাও বোধহয় চিকিৎসকদের খুব বেশি ইনভলভ করার ব্যাপারে খুব একটা সমর্থ হন নাই বা উদ্যোগ নেন নাই। এটা আমার একটা অনুযোগ, এটা আমি নিজের উপরেও অনুযোগ করতেছি যে আমরা ডাক্তাররাও আমরা সেভাবে আগে যাইনি। আবার যে কার্যক্রম গুলো আছে, আপনি এনটিসিসি তে দেখেন কারা কাজ করতেছে, যারা কাজ করতেছে তারা আমি স্যালুট করি, কিন্তু ডাক্তাররা কেন আমরা নাই? এবং আমরা নিজেরা ওরে নাক করে দেই, ওকে ডাকা যাবে না, এরকম ঘটনা হয়েছে। তো এটা বাস্তবে হয়েছে, আমাকে নিয়েও হয়েছে। আমি আজকে এই সুযোগে বললাম, আসেন আমরা 17 কোটি মানুষের স্বাস্থ্যের কথা যদি চিন্তা করি, তাইলে আমরা অবশ্যই জনসচেতনতা সৃষ্টি করতে হবে। আমরা ট্যাক্স কমানোর কথা অবশ্যই বলবো, আমরা আইনের প্রয়োগের কথা অবশ্যই বলবো, কিন্তু যেটা অনেকটা ভুলে বসে আছি, যে তামাকের যে স্বাস্থ্যের উপর যে ক্ষতিকর প্রভাব, সেটা আমরা আবার বলা শুরু করি।
ডাক্তাররা সচেতন হই এবং আমরা দল মতের ঊর্ধ্বে উঠে আমরা সরকারের যে এনটিসিসির যে কার্যক্রম আছে সেখানে চিকিৎসকদের আরো আরো বেশি ইনভলভমেন্ট কিভাবে করা যায় এই ব্যাপারে ভূমিকা রাখবেন। অতীতে আমরা অনেক ভুল করেছি, নিজেরা নিজেরা এর বিরুদ্ধে বলা বলি করেছি, এই সুযোগটা অন্যরা নিয়েছে। আমরা মনে করি যে বাকি ভাই সহ যারাই আছেন, ক্যান্সার ইনস্টিটিউট ডিরেক্টর থাকার কথা যদি থাকে, বর্তমান বর্তমান ডিরেক্টর থাকার কথা যদি থাকে, আমরা মনে করি আসেন, আমরা একটু আগে চিকিৎসক সমাজের অংশগ্রহণটা সবার কাছে দৃশ্যমান করি এবং সম্মানের চোখে আমাদের কার্যক্রমটা থাকুক, সেই পর্যায়ে যাই, নিজেদের মধ্যে খোঁচাখুচিটা বাদ দিয়ে। সরি, আমি একটু অপ্রিয় কথা বললাম, আমাকে মাফ করে দিবেন। তারপরেও আমি বলছি যে আসুন সবাই মিলে আমরা কাজ করি। এবং আবারও আমি অধ্যাপক ডাক্তার মোল্লা ওবায়দুল্লাহ বাকি এবং তার প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে সুযোগ দেওয়া। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রফেসর ডক্টর হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন স্যার, আপনার ভ্যালুয়েবল স্পিচ দেওয়ার জন্য আর কি স্যার। এই পর্যায়ে আমি হচ্ছে ডেকে নেব আমাদের এক্সপার্ট প্যানেলিস্ট প্রফেসর ডক্টর ফরিদুল আলম স্যার, অনারেবল ভাইস চ্যান্সেলর বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস, দারুস সালাম মিরপুর। স্যার প্লিজ। থ্যাংক ইউ। আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। আজকের এই ওয়ার্ল্ড টোবাকো ডে উপলক্ষে আলোচনায় আমাকে আমন্ত্রণের জন্য আমি প্রফেসর ওবায়দুল্লাহ ক্যান্সার ফাউন্ডেশন এবং তাদের কর্মকর্তা বৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এর সাথে যারা এখানে উপস্থিত আছেন, আলোচক বৃন্দ আছেন, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু লেটে জয়েন করেছি, তো যারা যারা আছেন তারা নিশ্চয়ই আগে অনেক কথা বলেছেন। আমি ডক্টর হাবিবুল্লাহর বক্তৃতা শুনলাম। উনি রাইটলি বলেছেন যে আমাদের টোবাকো নিয়ে আমরা আসলে প্রফেসর নুরুল ইসলাম স্যার যে কাজ করেছেন তারপরে আমরা ওইভাবে কেউ কাজ করি নাই। তো এটা আমাদের চিকিৎসক সমাজের উপরে একটি দায়, কিন্তু শুধু চিকিৎসক সমাজে এটা করতে পারবে না, এটা আমরা বুঝতে পারছিলাম, কারণ চিকিৎসক দীর্ঘদিন চেষ্টা করেও তেমন কিছু করতে পারেনি। তা রাষ্ট্রের পলিসি মেকারদের, সর্বস্তরের পলিসি মেকারদের কে যদি আমরা পার্সোনা করতে পারি, আমাদের কাজ ইন্ডিভিজুয়াল পেশেন্টদের বলার চেয়ে আমার মনে হয় আমাদের পলিসি মেকারদের বলা বেশি ইম্পর্টেন্ট। কারণ যদি রাষ্ট্রীয় পলিসি করা হয়, সেরকম পলিসি যেটা স্ট্রিক্টলি মানার ব্যবস্থা করা হয়, তাহলে আমরা অনেক কিছুই করতে পারবো। না হলে আমরা যদি তামাক উৎপাদনকারীকে, তামাকের যারা বাজারজাত করে, যারা তামাক গ্রহণ করে, তাদের ইটস এ গ্রেট ওয়ার, এটা একটা বিশ্বযুদ্ধের মতো এই ইন্ডিভিজুয়ালি অ্যাপ্রোচ করে করাটা, দ্যাট ইজ অ্যান ওয়ে, সেটা একটা পথ। কিন্তু সেটা আমরা ডক্টররা যারা অধিক রোগী দেখেন তারা তত ব্যস্ত, তারা রোগীদের করার সময় কম পান। আমরা জানি যে একটা রোগীর পিছনে আমাদের তার প্রেসক্রিপশন রাখার জন্য আপনি এই রোগ আপনার হতো না, হলেও এর কষ্ট আপনি পেতেন না, এই কথাটা বলার, এই হেলথ এডুকেশন দেয়ার আমাদের জন্য খুবই কম সময়। এটা আমাদের প্র্যাকটিস নেই। আমরা যারা পড়াশোনা করেছি বাংলাদেশ আমলের প্রথম দিকে এবং এরপরে আস্তে আস্তে এই প্র্যাকটিস
কেমন হচ্ছে আপনারা সবাই যেহেতু আছেন ভালো করেই জানেন যে আমরা রুগীদের কাউন্সিল করার জন্য কতটুকু সময় ব্যয় করি। আহ, সেটা আপনারা যারা প্র্যাকটিস করেন তারা সবাই জানেন। আর সোসাইটির দায়িত্ব অবশ্যই, যেহেতু টোবাকো শুধু ক্যান্সার করে না, আপনারা জানেন টোবাকোর জন্য লাং ডিজিজ হয়, ব্রঙ্কাইটিস হয়, ক্রনিক লাং ডিজিজ হয়, টোবাকের জন্য ডায়াবেটিস বিকম সিরিয়াস, টোবাকের জন্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল জন্য রোগ হয়, টোবাকের জন্য থাইরয়েডের রোগ হয়, এবং সব রোগের পিছনে টোবাকো অত্যন্ত খারাপ রোগ প্রে করে। কাজে এটা দায়িত্ব সবারই। তো সেই দায়িত্ব পালনের থেকে আমরা কতটুকু করছি সেটা আমাদের ভাবার সময় আছে। আমি ডক্টর হাবিবুল্লাহর বক্তৃতা শুনে আমার মনে হলো যে আমাদের অব্লিগেশন টু দ্য সোসাইটি, আমাদের সোসাইটির প্রতি যে দায়বদ্ধতা, তার জন্য আমাদের করা উচিত। কারণ এটা আমাদের দেশে টোবাক্কোর, যারা বলেন যে টোবাক্কো কমে আসতেছে, ইটস ভেরি স্মল। আমার আমার কাছে মনে হয় না, কারণ আমার কোনো ওই ধরনের স্টাডি নাই। আমার ইউনিভার্সিটির পাবলিক সেক্টরে কয়েকটা স্টাডি করেছে, সেটা প্রেজেন্টেশন আমি ছিলাম, শুনি। কিন্তু আমার মনে হয় যে এটার স্টাডি যেভাবে করা উচিত সেটা আমার দেশে হয় না। আপনারা তো সবাই এখানে যারা আছেন বিজ্ঞজন, আপনারা সবাই দেশে বিদেশে ঘুরেছেন, তাদের টোবাক্কো কন্ট্রোলের পথ আহ, আহ, কেমন সেটা দেখে আপনারা সবাই জানেন, কিন্তু আমরা তার থেকে অনেক দূরে আছি। এটা আমি শুধু টোবাক্কো কন্ট্রোল করতে বলবো না, আমাদের সোসাইটির যে অবক্ষয়, এটা সর্বক্ষেত্রেই প্রযোজ্য। এটা হেলথ প্র্যাকটিসের যে কোনো দিক আছে, এনভায়রনমেন্টাল পলিউশনের প্র্যাকটিস, আমাদের সবকিছুর প্র্যাকটিসের আমরা উন্নতি করতে পারছি না, কেন জানি না। সেটা করার সাথে সাথে কিন্তু হেলথ এডুকেশনের মাধ্যমে, যেমন আপনি আমরা চারদিকের এনভায়রনমেন্ট পলিউশন করে আমরা যেভাবে আমাদের মাটিকে নষ্ট করছি, আমাদের বাতাসকে নষ্ট করছি, আমাদের পানিকে নষ্ট করছি। আমরা সবাই একটা কথা বলি যে পানির অপর নাম জীবন, কিন্তু আমরা জানি যে পানির অভাবে আমরা এক সপ্তাহ বাঁচতে পারি, বাতাস জন্য আমরা কয়েক মিনিটও বাঁচতে পারি না। বাতাস সো ইম্পর্টেন্ট। বাতাস যে কত ইম্পর্টেন্ট, যখন ঘরের ভিতরে আগুন লাগে, গ্যাস লিকেজ হয়ে আগুন লাগে, অথবা একটা বদ্ধ ঘরে ঢোকা যায়, তখন না পেলে তখন বোঝা যায় বাতাস কত ইম্পর্টেন্ট। সেটা আমাদের ভিতরে আমরা যে বাতাসকে যেভাবে পলিউটেড করছি, আমরা প্রতিদিনই দেখি যে আমাদের বাতাসের অবস্থা সবচেয়ে খারাপ। আর এই বাতাসের মাধ্যমে আমরা টোবাক্কো গ্রহণ করি। কাজে টোবাক্কো ইজ যে এরকম আমাদের ক্ষতি করছে, বাতাসের অন্যান্য উপাদানও ক্ষতি করছে, আমাদের মাটি নষ্ট হয়ে যাচ্ছে। আলটিমেটলি দেখা যাবে যে আমাদের উৎপাদিত ফসল সেগুলো কেমিক্যালাইজড হচ্ছে। আমাদের একদিন শোনা যাবে যে আমাদের ধানের ভিতরে আহ এমন সমস্ত অর্গানিক ম্যাটেরিয়াল পাওয়া যাচ্ছে, এমন জিনিস পাওয়া যাচ্ছে যে ধান খাওয়ারই উপযোগী, চাল খাওয়ার উপযোগী না। তো এই খাদ্যদ্রব্যের ভিতরে যখন মাটি এবং পানি দূষিত হবে, তখন আগামী দিনে মহা দুর্যোগ আসছে। তো আমরা টোবাক্কোর দুর্যোগ আমরা অবশ্যই থামাবো, এবং টোবাক্কোর আহ, আমাদের যে ক্ষতি করছে সেটা আমাদের থামানো আজকে আমাদের সবাই দায়িত্ব। আমি মনে করি এই দায়িত্ব পালনের জন্য আমাদের সেমিনার সিম্পোজিয়ামে আমাদের আহ, দেশের যারা আহ, পরিচালনা করেন, দেশের পলিসি মেকার, হাই লেভেলে যারা কাজ করেন, তাদের ভিতরে আমাদের সিম্পোজিয়াম আরো বেশি করা দরকার। আহ, আপনারা আপনারা সবাই দেখছেন যে টোবাক্কো যে আমাদের ক্ষতি করে এটা জানি না এমন খুব কম লোকই আছে। এটা সাধারণ একটা স্ট্রিটে লোকরা জিজ্ঞেস করলে যে টোবাক্কো, এই তামাক যে আপনি গ্রহণ করছেন, স্মোক গ্রহণ করছেন, এটাকে আপনার ক্ষতিকর বলে মনে করেন, সে বলবে হ্যাঁ। Instead of knowing all the evil thing of tobacco we are taking, even the educated people, even medical doctor, এরাও টোবাক্কো গ্রহণ করে। তো কাজেই why we cannot given the message, আমাদের যেমন আমরা প্রলুব্ধ হয়ে যাই যখন দেখি যে আমাদের টেলিভিশনে একটা অ্যাড হচ্ছে যে এই খাবার এত ভালো, এই খেলে একদম টেস্ট, খাওয়া খেলে আমাদের শরীর জীবন একদম উন্নত হয়ে যাবে।
সেটা দেখে আমরা প্রলুব্ধ হই, কিন্তু আমরা এমন কোনো কিছু করতে পারি নাই যা দেখে মানুষ ভীত হবে যে টোবাকো একটা মারাত্মক জিনিস। সেটা আমাদের করা দরকার। আমাদের মানুষকে বুঝাতে আমরা ব্যর্থ হয়েছি। আমাদের ওয়ে অফ এক্সপ্রেশন বাই গিভিং হোয়াট এভার দ্য মিডিয়া, আপনারা যেভাবেই বলেন, আমরা চেষ্টা করছি সিগারেটের পরে ক্যান্সারের ছবি দিচ্ছি, আমরা বিভিন্নভাবে বলছি, কিন্তু মানুষ সেটা শোনে না। আমাদের সেই ভাষা আবিষ্কার করতে হবে যে ভাষায় মানুষ বুঝতে পারে যে দিস ইজ ভেরি ডেঞ্জারাস ফর আস। এটা আমাদের জন্য আমাদের প্রতিদিনের সাফারিং বাড়ায়, আমাদের আর্থিক ক্ষতি করে, আমাদের সোশ্যাল ক্ষতি করে, আমাদের আর্থিক ব্যক্তিগত রোগকে আরো বাড়ায় এবং রোগ সৃষ্টি করে। এই কথাটা বোঝাবার যে ভাষা, সেটা আমরা এখনো প্রকাশ জানি না। আমরা মনে করি যে এই ভাষাটা যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলেই যে টোবাকো যারা যারা আমাদের টোবাকো প্রচার, নেগেটিভ প্রচারেও কিন্তু তারা ওটাকে প্রচার করে যাচ্ছে, অর্থাৎ টোবাকো তারা তারা রাজত্ব করে যাচ্ছে, আমরা সেটা পারছি না। তো আমি আজকের এই যারা এখানে আছেন সবাই আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ, কাজ করছেন দীর্ঘদিন, তাদের কাছে আবেদন যে আমার কাছে দুটো আবেদন। একটা হচ্ছে আমাদের টোবাকো যে খারাপ, এইটা বোঝার ভাষা নতুন করে আবিষ্কার করতে হবে, নতুন করে এটাকে তৈরি করতে হবে। আর একটা হচ্ছে পলিসি মেকারদের আমাদের এটাকে তাদের কানে দিতে হবে, যাতে তারা পলিসি মেকার করে, ট্যাক্স বাড়ায়, উৎপাদন বন্ধ করার চেষ্টা করে, বাজার বিপণনকে তারা কোনোভাবেই সহায়তা না করে। আমি এই বলে আপনাদের অনেক ধন্যবাদ দিচ্ছি। আপনাদের আবার ধন্যবাদ সবাইকে আজকের এই আয়োজন করার জন্য। স্পেশালি বাকি ভাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ প্রফেসর ডক্টর ফরিদুল আলম স্যার, আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে আমি অনুরোধ করব বক্তব্য রাখার জন্য আমাদের আজকের এই আয়োজনের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর মোল্লা ওবায়দুল্লাহ বাকি স্যারকে। তিনি হচ্ছে রিসেন্টলি স্বাধীনতা পদক 2024 পেয়েছেন, এবং এমডি এন্ড সিইও প্রফেসর ডক্টর ওবায়দুল্লাহ ফেরদৌসী ফাউন্ডেশন ক্যান্সার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট গোপালগঞ্জ, এবং সাবেক পরিচালক বাংলাদেশ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার অ্যান্ড রিসার্চ হসপিটাল। স্যারকে স্যারের বক্তব্য দেওয়ার জন্য একটু অনুরোধ করছি স্যার। হ্যালো, শোনা যাচ্ছে চেয়ারম্যান? জি স্যার, আমাকে? জি জি জি, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ধন্যবাদ আজকের এই মহতী অনুষ্ঠানে শ্রদ্ধেয় সমস্ত যারা পার্টিসিপেন্ট আছেন, যারা আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, এবং আমাদের যে স্পিকার বৃন্দ, প্যানেলিস্ট, হ্যাঁ, এবং দেশ বিদেশে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে প্রফেসর ওবায়দুল্লাহ ফেরদৌসী ফাউন্ডেশন ক্যান্সার হাসপাতাল গোপালগঞ্জের উদ্যোগে আজকের যে মহতী অনুষ্ঠানে, হ্যাঁ, আমাদের যে সুনামধন্য বক্তাগণ এসেছেন, তারপরে আমি বলবো যে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারপরে আমি বলবো যে আজকে এমন একটা দিন, আপনারা জানেন 2 দিন আগে প্রচন্ড ভাবে ঝড় বৃষ্টি হয়েছে, তাতে আমাদের যত বলো অনলাইন, আমি বলবো ইন্টারনেট বলি, ওয়াইফাই বলি, সবই খুব বিঘ্নিত হয়েছে, যার ফলে আমাদের কাজে বিঘ্ন ঘটেছে। এবং আমাদের তারপরে আমাদের যারা মেইন এই যে প্রধান অতিথি নুরুল হক স্যার, সমাজ সমাজ কল্যাণ সেক্রেটারি আমাদের খাইরুল আলম ভাই, এই ধরনের ব্যক্তিত্ব, সাইদা ডিজি
শাহিদা সুলতান আপা, এরা সবাই খুব অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তো যার ফলে আমরা আসলে ওইভাবে যেটা ভাবছিলাম সেইভাবে না হলেও ইনশাল্লাহ আমরা বলবো যে আমাদের এটা সাকসেসফুল হয়েছে। তো অ্যাকচুয়ালি আজকে আমরা যে উদ্দেশ্যে এনে সমুদ্র সেটা হলো বিশ্ব তামাক্ত দিবস উদযাপন করছি 2024 সালে। আমাদের ওবায়দুল্লাহ ফেরদৌস ফাউন্ডেশন যেহেতু ইউআইসিসি মেম্বার, গ্লোবাল ক্যান্সার ইনস্টিটিউট মেম্বার, ইউরোপের যেটা আমরা এবিসি গ্লোবাল ব্রেস্ট ক্যান্সার অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সারের মেম্বার, সেই জন্য আমরা প্রতিটা ইন্টারন্যাশনাল প্রোগ্রামগুলো আমাদের করতে হয়। হ্যাঁ, বিশেষ করে ইউএসসি মেম্বার দীর্ঘদিন যাবৎ। তো এবারে আমরা এই জিনিসটা কিন্তু প্রথমেই আমরা বলে নেই যে এবারের প্রতিবদ্ধ হলো তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি। এখানে এত যথোপযোগী একটা আমাদের বলবো যে এটা আমাদের যে ইয়েটা রচিত হয়েছে। হ্যাঁ, এই এই নিয়ে আমরা যদি বলি, আমরা যে ধূমপান করি, আমরা ধূমপান আপনারা জানেন বিষ পান। এই বিষ পানে শরীরে ক্যান্সার, হৃদরোগ, ফুসফুসের রোগ, বার্জাদিস এমন এমন কোনো রোগ নাই যেটা হয় না। তার মধ্যে 1 নম্বর হলো ক্যান্সার। ক্যান্সারে আপনি ধূমপান বললে শুরু হবে না। এটা আমরা যে তামাকজাত দ্রব্য মুখে খাই, পান, জর্দা, গুল, খনি, তামাম, এই প্রত্যেকটাই ক্যান্সার ধরে। এবং যেখানে আমি যে স্টিকটা মুখে যে ঠোঁটে ধরি, সেই ঠোঁট থেকে আরম্ভ করে গলার মধ্যে, মুখের মধ্যে স্বরনালী, গলনালী, খাদ্যনালী, স্টোমাক, ওই দূরবর্তী কিডনিতেও এফেক্ট করে, জরায়ুতে করে, এবং ইভেন মেয়েদের ব্রেস্টও এটাকে ইয়ে করে, এফেক্ট করে। তো এইটা তাই ধূমপান এত ক্ষতিকর। যেমন আমি আরো বলবো যে একটা লোক যদি ডেইলি 40টা সিগারেট খায় কিংবা বিড়ি খায়, তার ফুসফুসে ক্যান্সার 40 গুণ বেড়ে যায়। আর যারা প্যাসিভ স্মোকার, মানে তার ছেলে মেয়ে এবং স্ত্রী, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার যারা পাশে থাকে, তাদেরকে 25% টাইমস বেড়ে যায় ক্যান্সার, ফুসফুসে ক্যান্সার। এটাই বুঝতে হবে যে এটা কত মারাত্মক ধূমপান করা কিংবা তামাক দ্রব্য গ্রহণ করা। আমি আমার একটা পত্রিকা একটা লেখা উঠেছে, সেটা আমি একটু পড়ে শোনাবো জনগণের সাথে। আমরা একটু বলতে চাই, যেখানে থাকবেন এখানে ইউএসএ মিডিয়া, ইউএসএ নিউজ অনলাইনের এডিটর সাহেব আছেন। উনি সবসময় আমাদের সাথে প্রোগ্রামটা এমনভাবে উনি এডিট করেন যে ফেসবুক বলি, যে যত মিডিয়া আছে পৃথিবীতে, তাই না, সবটাই উনি কিন্তু ফেসবুকে দেয়, মেসেঞ্জারে দেয় এবং অন্যান্য টুইটারে দেয়, সব দেয়। যার ফলে সারা বিশ্বের লক্ষ লক্ষ লোক কিন্তু এটা দেখে এবং শোনে। আমি ধন্যবাদ সেলিম ভাইকে, ওনাকে লাস্টে আমরা দিব। হ্যাঁ সেলিম ভাই, তো আমি আমার পেপারে আমার যে লেখাটা, সেটা আমি এইভাবে লিখেছিলাম যে 31শে মে বিশ্ব তামাক্ত দিবস 2024 বাংলাদেশ প্রেক্ষিত। তামাক মানবদেহের জন্য একটি ভয়ঙ্কর বিষাক্ত পদার্থ। মানবদেহের বিভিন্ন ক্ষতিকর পদার্থ তামাক এবং তামাক দ্রব্যের মধ্যে বিদ্যমান। সিগারেটে প্রায় 7,000-এরও বেশি ক্ষতিকর রাসায়নিক পদার্থ থাকে, যা বিভিন্ন রোগের সৃষ্টি করে। আর 70টি ক্ষতিকর রাসায়নিক পদার্থ সরাসরি ক্যান্সার সৃষ্টিতে সক্ষম, যেমন নিকোটিন, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সায়ানাইড, বেনজোপাইরিন, ফর্মালডিহাইড, অ্যামোনিয়া, পোলোনিয়াম 210 এদের মধ্যে উল্লেখযোগ্য। এর মধ্যে নিকোটিন মানবদেহে আসক্তি সৃষ্টি করে। তামাক পণ্যের মধ্যে সিগারেট ও বিড়ির প্রচলিত অধিক হলেও তামাক পণ্য হিসেবে জর্দা, গুল, খৈনি, তামাম, সাদা পাতা, হুক্কা এবং নসির আমাদের দেশে বহুল প্রচলিত। তামাক স্বাস্থ্য ও পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। ধূমপান ও তামাক এবং তামাকজাত দ্রব্যের ব্যবহার বিশ্বে ক্যান্সার, হৃদরোগ, বক্ষব্যাধি এবং অন্যান্য অনেক প্রতিরোধ রোগের এবং মৃত্যুর কারণ। পৃথিবীতে যত মানুষ তামাক ব্যবহার করে, তাদের অর্ধেকই কোনো না কোনো ভাবে তামাক
ব্যবহারজনিত কোনো রোগে মৃত্যুবরণ করে। গবেষণায় দেখা গেছে বিশ্বে প্রতি 6 সেকেন্ডে একজন, হ্যাঁ, এবং প্রায় 90 লক্ষ লোক তামাকজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। প্রতি 6 সেকেন্ডে মারা যায় একজন তামাকজাত দ্রব্য গ্রহণ করে। এবং পৃথিবীতে 90 লক্ষ লোক এই তামাকজাতির কারণে মৃত্যুবরণ করে। তার মধ্যে 80 লক্ষ মারা যায় প্রত্যক্ষ ভাবে ধূমপান ও তামাকজাত দ্রব্য গ্রহণের ফলে, আর 10 লক্ষ মারা যায় ধূমপানের পাশে থেকে, অর্থাৎ পরোক্ষভাবে ধূমপানের ফলে। আর বাংলাদেশে প্রায় 1 লাখ লোক মৃত্যুবরণ করে এই ধূমপানজনিত কারণে। এইভাবে চলতে থাকলে অচিরে মৃত্যু এবং শারীরিক প্রতিবন্ধকতার মূল কারণ হবে তামাকজাত দ্রব্য, তামাক সেবন। প্রকৃতপক্ষে তামাকের ক্ষতির প্রভাব থেকে জাতি, ধর্ম, গোত্র কিছুই রেহাই পায় না। এটি মৃত্যু, পঙ্গুত্ব, অক্ষমতা ও দুঃখ দুর্দশা ডেকে আনে। এতে পরিবার, সমাজ ও জাতি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সারা বিশ্বের তামাক ব্যবহারজনিত রোগ, পঙ্গুত্ব, অক্ষমতা এবং মৃত্যুর কারণে ব্যয়িত অর্থের পরিমাণ $1.4 ট্রিলিয়ন মার্কিন ডলার, যা কিনা বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যবহার করা যেত। আমি আবার রিপিট করছি, সারা বিশ্বে তামাকজনিত রোগ, পঙ্গুত্ব, অক্ষমতা, মৃত্যুর কারণে ব্যয়িত অর্থের পরিমাণ $1.4 ট্রিলিয়ন মার্কিন ডলার, যা কিনা বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যবহার করা যেত। তামাক ও তামাকের দ্রব্যের কারণ কোরাল গ্যাস থেকে মানব জাতিকে রক্ষা করার নিমিত্তে 1987 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্মেলনে প্রতি বছর একটি দিনকে বিশ্ব তামাকমুক্ত দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয় 1927 সালে। এবং তারই ধারাবাহিকতায় 1938 সাল থেকে 31শে মে তামাক মুক্ত দিবস, 31শে মে বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতি বছর আলাদা আলাদা প্রতিপাদ্য নিয়ে পালিত হয়ে আসছে। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে, এটা আমি বললাম যেটা, যে তামাক কোম্পানি হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি। কেন বাপ সিগারেট খেলে শিশু করতে হয়, ভাই সিগারেট খেলে শিশু করতে হয়, এবং বাপ যদি 40টা খায় তার হবে 40 গুণ রিস্ক ফুসফুসের ক্যান্সারে, আর তার ছেলে মেয়ে, তার বউদের হবে 25 গুণ বেশি হবে তাদের ক্যান্সার। তাহলে বুঝলেন কি যথাযথ এই প্রতিপত্র এবার যথাযথ হয়েছে। এবছর দিবসটি পর্যন্ত বললাম। আর বাংলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বর্তমান দক্ষিণ পূর্ব এশিয়া পৃথিবীর প্রায় 1/5 অংশ ধূমপায়ী, অর্থাৎ প্রায় 2,37 লক্ষ বয়স্ক ধূমপায়ী বসবাস করে। আমাদের অবৈজ্ঞান দক্ষিণ পূর্ব এশিয়া, আমাদের এখানে পৃথিবীর যত ধূমপায়ী তার 1/5 আমরা এখানে বসবাস করি, সেটা তার প্রায় 2,37 লক্ষ ধূমপায়ী বসবাস করে। বিশ্বে যত লোক যত ধোঁয়াবিহীন তামাক সেবন করে তার 82%, অর্থাৎ 3,01 লক্ষ দক্ষিণ পূর্ব এশিয়া। আর এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক 7.3% যুবকেরা তামাকে আসক্ত। তামাক ও তামাকজাত দ্রব্যের অসংক্রামক রোগের জন্য অন্যতম ঝুঁকি, এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রতি বছর প্রায় 16 লক্ষ লোক মৃত্যু করে তামাকের জন্য। দক্ষিণ পূর্ব এশিয়ায় মারা যায় 16 লক্ষ লোকের জন্য। ভয়াবহ অবস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে গ্লোবাল রিপোর্টের দ্বিতীয় সংস্করণে উল্লেখ করা হয়েছে 2000 থেকে 2025 সনের মধ্যে তামাক সেবনের ব্যাপকতা মাত্রা দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রায় সব দেশে কমে এসেছে। যদিও বয়স্কদের মাঝে তামাক সেবনের মাত্রা 2025 সনের মধ্যে 30% কমানোর টার্গেট ছিল, সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়নি। তাছাড়া বিভিন্ন তথ্যপত্রে প্রতীয়মান তামাক কোম্পানিগুলো তরুণদের মাঝে ধূমপান ও তামাক সেবন ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন দেশে কৌশল অবলম্বন করা হয়েছে। ফলশ্রুতিতে তরুণদের মাঝে ব্যাপক হারে তামাক সেবনের আসক্তি বেড়ে যাচ্ছে।
এই মুহূর্তে তামাক কোম্পানি কুটচাল ঢুকতে না পারলে তামাক ও নিকোটিনে করাল গ্যাস থেকে তরুণদের বাঁচানো দূর হবে। এই মুহূর্তে সরকার প্রফেসর ডাক্তার উপাধুল্লাহ ফেরদৌসী ফাউন্ডেশন ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট গোপালগঞ্জ, বাংলাদেশ ক্যান্সার সোসাইটি, ন্যাশনাল হেলথ ফাউন্ডেশন, ইউনাইটেড ফোরাম এগেইনস্ট টোবাকো সহ সমস্ত তামাক বিরোধী সংগঠনকে শিশু ও তরুণদের মাঝে সচেতনতা বাড়ানোর নিমিত্তে তামাকের সুফল ও শরীরে ক্ষতিকর দিকগুলো তাদের মাঝে তুলে ধরতে হবে। তামাকের পাস সর্ব আগ্রাসী সকল থেকে মানব জাতিকে রক্ষা করে বিশ্ববাসী প্রণয়ন করেছে ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোবাকো কন্ট্রোল, যা তাকে বলে FCTC, যা জনস্বাস্থ্য উন্নয়নের ভিত্তির প্রথম আন্তর্জাতিক চুক্তি। আর FCTC অনুমোদন প্রক্রিয়ায় বাংলাদেশ প্রথম শহীদ দেশ। জনস্বাস্থ্যের কথা চিন্তা করে বাংলাদেশ সরকার 2005 সালে ধূমপান ও তামাকজাত দ্রব্য বাস্তবায়নের ব্যবহার নিয়ন্ত্রণ আইন 2005 প্রণয়ন করে। পরে 2005 সালে গৃহীত প্রণীত আইনটি আরো শক্তিশালী ও যুগোপযোগী করে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ আইন সংশোধন 2013 মহান সংসদে পাস হয়। সর্বশেষ 19 মার্চ 2015 তারিখে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ বিধিমালা 2015 প্রণয়ন করা হয়। সংসদীয় আইনের বিধিমালা অনুযায়ী গত মার্চ 2016 থেকে সব তামাকজাত দ্রব্যের মোড়কে ছবি সহ স্বাস্থ্য সতর্কবাণী প্রদান করা হচ্ছে, যা মানুষের তামাকের ক্ষতিকর বিষয় সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তামাকের ব্যাপক ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকার কর্তৃক 2014-15 অর্থ বছরে জাতীয় বাজারে প্রথমবারের মতো সকল তামাকজাত দ্রব্যের উপর স্বাস্থ্য উন্নয়ন সার্চার্জ আরোপ করা হয়। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অসংক্রামক রোগ ও তামাক নিয়ন্ত্রণ বিষয়ে গুরুত্বের সাথে সম্পৃক্ত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক 2017 সালে অসংক্রামক রোগ সংক্রান্ত অপারেশন প্ল্যান তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের জন্য অর্থবরাদ্দ করা হয়েছে। ধূমপান বিষবান এই প্রতিবদ্ধ আমাদের সবার জানা। তামাক ব্যাপারে ফুসফুস, ঠোঁট, জিহ্বা, মুখ গহ্বর, শ্বাসনালী, খাদ্যনালী, শ্বাসনালী, মূত্রথলি, কিডনি, জরায়ু, বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত্র, অগ্নাশয় এবং স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। তামাক সেবনের ফলে করোনারি রোগ, স্ট্রোক, হার্ট স্ট্রোক, হার্ট ফেলিওর, ডায়াবেটিস, গ্যাংগ্রিন সহ অনেক রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। ধূমপান মেলে তামাকের বিষাক্ত পদার্থ সরাসরি ফুসফুসে প্রবেশ করে বিধায় ফুসফুস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ফুসফুসে ক্যান্সার ছাড়াও ধূমপান ফলে ফুসফুসে আরো অনেক রোগ যেমন ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসেমা এবং অ্যাজমা হতে পারে, যা দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টের কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যারা ধূমপান ও তামাক সেবন করেন তাদের COVID-19 ও আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় 14 গুণ বেশি, যেটা আমরা ওই সময় বেশি গুরুত্ব দিয়েছি কোভিডের সময়। ধূমপান বা তামাক সেবন ফুসফুস দেহের অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতি করে এবং COVID-19 আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। আমরা জানি ধূমপান ও জর্দা, গুল ও সাদা পাতা ফুসফুস এবং শরীরের রোগ প্রতিরোধের ব্যবস্থাকে দুর্বল করে দেয়। যেহেতু তামাক পান ফুসফুসের সংক্রমণ ও সুস্থ বাড়ায়, শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতাকে দুর্বল করে নেয়, যা করোনা সংক্রমণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে COVID-19 মোকাবেলার একমাত্র পথ হচ্ছে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, নিজের শরীর সুস্থ রাখা, বিশেষ করে ফুসফুস ও শ্বাসতন্ত্রের ক্ষতি হয় এমন কোনো কিছু সেবন করা থেকে বিরত থাকা। এছাড়া তামাক সেবনের ফলে মস্তিষ্কে রক্তক্ষরণ বা পক্ষাঘাত, পায়ের পান পচন এবং গ্যাংগ্রিন, বন্ধ্যাত্ব, অপরিণত বাচ্চা জন্ম দেওয়া, নির্দিষ্ট সময়ের পূর্বে বাচ্চা জন্মগ্রহণ করে কম ওজনের বাচ্চা প্রসব হওয়ার ঝুঁকি বেড়ে দেয়। তামাক ব্যাপারে বিভিন্ন সৌন্দর্য হতে পারে, যার মধ্যে অপরিণত বয়সে চামড়ায় ভাঁজ পড়া, দাঁতের রং পরিবর্তন হওয়া, হলদে বা লালচে অন্যতম। তাই করোনা ও
ধোঁয়াযুক্ত ধোঁয়াবিহীন সকল প্রকার ধরনের তামাকই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বর্তমানে বাংলাদেশে 3,78,00,000 মানুষ প্রাপ্ত মানুষ তামাক ব্যবহার করে এবং প্রায় 4,18,10,00,000 প্রাপ্ত মানুষ নিজ বাড়িতে পরোক্ষ ধূমপান শিকার হয়। বাংলাদেশের 3,78,00,000 লোক প্রাপ্ত ধূমপান করে, আর বাড়িতে পরোক্ষভাবে ধূমপান করে তার চেয়ে বেশি 4,10,00,000 প্রাপ্ত মানুষ নিজ বাড়িতে পরোক্ষ ধূমপান শিকার। প্রায় 8,08,00,000 মানুষ ধূমপানের আসক্তি ইয়াতে পড়ে। তামাক ব্যবহারের প্রত্যক্ষ ফল হিসেবে বাংলাদেশে প্রতি বছর 30 বছর মধ্যে বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে 97,000 জন মৃত্যুবরণ করে। প্রতি বছর 97,000 জন মৃত্যুবরণ করে শুধু ধূমপানের জন্য। হ্যাঁ, আর এবং 3,82,000 38,200 জন মৃত্যুবরণ করে। ধূমপায়ী না হয়েও অপরের ধূমপানের ফলে পরোক্ষ ধূমপান অনেককে এই কুফল ভোগ করতে হয়। তামাক ব্যবহারের কারণে প্রতি বছর 1,26,000 মানুষ মৃত্যুবরণ করে। সুতরাং প্রত্যক্ষ বা পরোক্ষ ব্যবহার তামাকের ক্ষতির শিকার প্রায় অর্ধেক প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠী বর্তমানে মারাত্মকভাবে করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকির মধ্যে আছে। এ ধরনের রোগীর চিকিৎসার অনেক সময় কৃত্রিম শ্বাস প্রশ্বাস ব্যবহার হয় এবং যা আমাদের আসবাবগত তুলনায় অনেক কম। তাই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজ বলতে চাই, তামাক সেবন দিয়ে প্রয়োজনীয় পণ্য নয়, তামাক সেবন কোনো প্রয়োজনীয় পণ্য নয়, চাল ডাল তেল সাবানের মতো কোনো পণ্য নয়। তাহলে কেন যেখানে বাংলাদেশের সকল কলকারখানা ফ্যাক্টরি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সেখানে তামাক কোম্পানিগুলো তার উৎপাদন বন্ধ করেনি, উপরন্ত তাদের সরবরাহ বিপণন বিক্রয় সবাই রয়েছে। অধিকাংশ কোভিড-19 প্রতিরোধের লক্ষ্যে এই জরুরি অবস্থা চলাকালীন সময় পরিষেবা অব্যাহত রাখা তাদের তালিকাভুক্ত প্রধানমন্ত্রী কার্যালয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে, যার মধ্যে তামাক দ্রব্য অন্তর্ভুক্ত হয়। আসলে এই কোভিডের সময় আমরা প্রধানমন্ত্রী কার্যালয়ে একটা স্মারক দিয়েছিলাম, সব আছে সেখানে, কিন্তু তামাকের কথা কোনো উল্লেখ নাই। হ্যাঁ, মানে যারা দিছিল আমরা দিয়েছি সেটা বাদ দিয়েছে। আজ 31শে মে বিশ্ব তামাকমুক্ত দিবস। বরাবরের মতো স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জাতীয় তামাক সেল, তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে গঠিত জেলা উপজেলা পর্যায়ের টাস্ক ফোর্স কমিটি এবং বাংলাদেশ ক্যান্সার সোসাইটি এবং প্রফেসর ডাক্তার উপায়দুল্লাহ ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠনের উদ্যোগে যারা দেশে 31শে মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালনের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। আপনারা জানেন জাতির জন্য যেমন আমরা উপায়দুল্লাহ ফাউন্ডেশন সকাল 10টায় আজকে আমাদের গোপালগঞ্জে হসপিটালের কনফারেন্স হলে বিরাট একটা আলোচনা সভা আয়োজন করি এবং র্যালি করা হয়। আপনারা জানেন জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুযোগ্যত না বারবার নির্বাচিত সকল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ করে শেখ হাসিনা 2016 সালে ঢাকায় অনুষ্ঠিত সাউথ মিশন এশিয়ান স্পিকার সামিট বাংলাদেশকে 2040 সালের মধ্যে তামাক মুক্ত করার ঘোষণা ব্যক্ত করেন। তামাক নিয়ন্ত্রণ বর্তমান সরকারের নির্বাচন অঙ্গীকার। জনস্বাস্থ্য অর্থনীতির জন্য ক্ষতিকর তামাক ব্যবহারের নিয়ন্ত্রণ সরকার বদ্ধপরিকর। তাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মোতাবেক ওয়েবিনার, অনলাইন র্যালি, আলোচনা সভা, ইলেকট্রনিক মিডিয়ার লেখনীর মাধ্যমে জাঁকজমকের সঙ্গে এবারে 31শে মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হবে। ইতিমধ্যে প্রফেসর ডাক্তার উপায়দুল্লাহ ক্যান্সার রিসার্চ গোপালগঞ্জের উদ্যোগে এক জাতিসংঘ বর্ণাঢ্য ইন্টারন্যাশনাল ওয়েবিনার, যেটা এখন চলছে, ইন্টারন্যাশনাল ওয়েবিনার করা হয়েছে, মানে এটা বাস্তবায়ন করা হচ্ছে, যেখানে জাতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিগণ অংশগ্রহণ করে। এছাড়া আগামী 31শে মে সকল এটা বলছি যে এছাড়া আজকে 31শে মে সকাল 10টায় ক্যান্সার হাসপাতালের সামনে
অবস্থিত ঢাকা মা রোডের র্যালি আয়োজন করেছে এবং 11টায় প্রতিষ্ঠান ফাতেমা রহমান মেমোরিয়াল কনফারেন্স হলে এক আলোচনা অনুষ্ঠিত হয়। তাই আসুন সবাই মিলে ধূমপান ও তামাক দ্রব্য পরিহার করি, নিচে পাচ্ছি এবং ভালো থাকি, অন্যকে বাঁচে ও সুস্থ থাকতে। ধন্যবাদ সবাইকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ। সরি লং টাইম বললাম লেখাটা, যেহেতু মানুষ এটা সারা বিশ্বে প্রচার হবে, তো এই জন্য আমাদের যে ইউএসএ নিউজ অনলাইনে আমাদের এডিটর ভাই আছেন সেলিম ভাই, উনি সারা বিশ্বে এটা প্রচার করবেন। এই জন্য আমরা দেশে ও আমরা আমাদের যত পুলিশ আছে যারা ধূমপান বিরোধী আন্দোলন সবাই এটা শুনতেছে। হ্যাঁ, এই জন্য আমরা এটা সুন্দর করে বুঝতে পারি। ধন্যবাদ সবাইকে। আমি আবারও আমি ধন্যবাদ আছে জেন ফর বাংলাদেশ লিমিটেডকে। হ্যাঁ, তারা আমাদেরকে এই সায়েন্টিফিক যে মিডিয়া পার্টনার হিসেবে যে সায়েন্টিফিক যে হেল্প অ্যাটিটিউড করে প্রতি অনুষ্ঠানেই, এই জন্য আমি কৃতজ্ঞ এবং তাদের ধন্যবাদ জানাচ্ছি। সেলিম ভাই কি আছেন? সেলিম ভাই আছেন মনে করছি না, ইউসি নিউজ অনলাইন আছে তো। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য স্যার। এই পর্যায়ে আমি অনুরোধ করছি লার্নার স্পিকার ডক্টর সাবিকুন নাহার উর্মি ম্যাডামকে, প্রেসিডেন্ট ফিজিশিয়ান, ডিপার্টমেন্ট অফ প্যালিয়েটিভ মেডিসিন, শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ওনার বক্তব্য দেওয়ার জন্য। উনি ব্যস্ত আছেন। হ্যাঁ, উনি ছিলেন ব্যস্ত আছেন, চলে গেছেন। আমরা এবার ধন্যবাদ দিয়ে শেষ করে দিতে পারি। হ্যালো হ্যালো উর্মি। হ্যাঁ স্যার আমি এতক্ষণ শুনছিলাম। স্যার তুমি কি শুনছো সব? হ্যাঁ স্যার, আমি ওই যে মোটামুটি 8:30 থেকে স্যার আমি এতক্ষণ ধরে কানেক্টেড আছি স্যার। এখন তাই একটু বলো, দুই একটা কথা বলে দাও। ধূমপান বিষপান। না স্যার, এমনি ধন্যবাদ স্যার, আমার জন্য এটা স্যার একটু উৎসাহ হইলো যে স্যার আপনারা আমাকে এরকম এভাবে করে মানে স্পিকার হিসেবে স্যার ইনক্লুড করেছেন। তাও স্যার পার্টিসিপেন্ট আর একটু বেশি হলে হয়তো ভালো লাগতো আর কি। আর স্যার আগে থেকে স্যার একটু হিন্টস দিলে আমি স্যার একটু প্রিপারেশন নিতাম। আমার স্যার ওরকম স্পিকার হিসেবে স্যার বলার প্রিপারেশন নাই। তবুও স্যার সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আমার ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ সাবিকুন ভালো থাকবেন। উর্মি খুব ব্যস্ত আছে, তো ওই জন্য আসলে তাকে আমরা ডিস্টার্ব করবো না। নেক্সট টাইম আর ছাড়বো না, তাই না সাবিকুন? বলবি নেক্সট টাইম সুন্দরভাবে বলতে হবে সবকিছু। হ্যাঁ আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, ধন্যবাদ ডক্টর সাবিকুন নাহার উর্মি আপনার মূল্যবান মতবাদের জন্য। এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আমাদের মিডিয়া পার্টনার ইউএসএ নিউজ অনলাইন.com এর এডিটর মিস্টার মোহাম্মদ সাখাওয়াত হোসেন সেলিম ভাইকে। ইউএসএ নিউজ অনলাইন এডিটর আছেন সেলিম ভাই? দেখি, আমি কথা বলি। হ্যাঁ, শিওর স্যার। হ্যালো সেলিম ভাই। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার বক্তব্য আসছে। আচ্ছা, ইউএসএ নিউজ অনলাইনের মিডিয়া পার্টনার হিসেবে নেওয়ার জন্য ডক্টর ওবায়দুল্লাহ বাকিকে ধন্যবাদ। আমরা চেষ্টা করছি সারা বিশ্বে আপনাদের এই কার্যক্রমগুলো অত্যন্ত সুন্দরভাবে, যে কার্যক্রমগুলো আপনারা করছেন সেই করোনা থেকে শুরু করে আজ পর্যন্ত অত্যন্ত প্রশংসার দাবিদার। আমরা অত্যন্ত আনন্দিত আপনাদের এই প্রোগ্রামে এবং সারা বিশ্ববাসী, আশা করি বিশেষ করে বিশ্ব বাঙালিরা উপকৃত হবেন এই প্রোগ্রামের মাধ্যমে। ডক্টর ওবায়দুল্লাহ বাকি ভাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা সবার জন্য। অনেক ধন্যবাদ। আপনি শুধু আমেরিকা থেকে বাঙালিদের যেভাবে উপরে উঠাচ্ছেন, বাংলাকে সারা বিশ্বে প্রচার করছেন, হ্যাঁ, আমাদের উদ্যোগগুলোকে জানাচ্ছেন, এই জন্য অনেক অনেক
মানে হৃদয়ের অন্তঃস্থলে আপনাকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, আপনার এই যে ভোরে ঘুম থেকে উঠে আপনি আমাদের যে ইসে আসেন, তাই না? আপনার এখানে তো ভোর, তাই না? আর আমাদের এখানে অনেক রাত, তাই না? এই জন্য অনেক হার্টেস্ট কনগ্রাচুলেশন এবং সবাইকে ধন্যবাদ। আপনার আমাদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, জি, অনেক ভালো থাকবেন। জি, অনেক অনেক ধন্যবাদ। আর দেশে আসার দাওয়াত থাকলো। জি, অনেক ধন্যবাদ। আপনার ইয়ে তো আপনার চ্যানেলে তো সব পাওয়া যাবে এখন, তাই না? জি জি।